উপরে ওঠার এই যাত্রায় আপনাকে অভিনন্দন। শুধু মনে রাখবেন, এখন থেকে চোখ থাকবে মাটির দিকে, যাতে আপনার উদ্ধত পড়া চোখ কেউ না দেখে। মনে রাখবেন, যে সিঁড়ি বেয়ে উপর উঠছেন সেই সিঁড়ি বেয়ে একদিন নিচে নামতে হবে। যে মানুষগুলো অতিক্রম করে উঠবেন, ফিরতি পথে তাদের সঙ্গে দেখা হবে। অতএব আসুন, সাবধান হই। যে চেয়ার আপনি বসেছেন তাতে আগেও অনেকে বসেছেন, পরেও বসবেন, তাই এটাকে খুব বড় কিছু না ভাবলে ভালো। যে মানুষেরা আপনার কাছে আসবেন তাদের মধ্যে নিজের বাবাকে দেখবেন, মাকে দেখবেন, ভাইকে দেখবেন, বোনকে দেখবেন, তাহলে একটা পরিপূর্ণ চাকরি করা হবে, তৃপ্তির চাকরি করা হবে। দেখবেন কোনো অন্যায় আপনাকে স্পর্শ করতে পারেনি। পদের সুবিধা যত কম ভোগ করবেন, ততই মনে এক ধরনের ভালো লাগা কাজ করবে। যখন চাকরি শেষ হবে তখন কি যেন নেই, এই হাহাকার মনে জাগবে না। ধীরে ধীরে অনেক সুবিধা পাবেন, বাড়ি, গাড়ি, আর দালি, টেলিফোন। মনে রাখবেন, এগুলো আপনাকে সরকার দিয়েছে, আপনার পরিবারকে নয়। পরিবারের কোনো সদস্য, এমনকি স্ত্রী সন্তানকেও চাকরির সুবিধার সঙ্গে না জড়ানোই ভালো। যদ্দূর সম্ভব তাদের দূরে রাখুন। এমন কিছু করবেন না যা রাতের ঘুমের ব্যাঘাত করবে। অনবরত পড়ার মধ্যে থাকুন। পড়া ছাড়লেন তো সর্বনাশ করলেন। এ দেশের কাছে আমার আপনার অনেক ঋণ, এবার তা শোধ করার পালা। মনে রাখবেন, 30 লাখ শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই। তো আমি এই সুন্দর মন্তব্যগুলো করেছি শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যারের স্বপ্নরানা বই থেকে। তো আপনারা যদি বইয়ের পরবর্তী গল্পগুলো শুনতে চান, অবশ্যই আমার এই পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন, এবং আমার এই নামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। অসংখ্য ধন্যবাদ।